আসসালামু আলাইকুম। প্রিয় দেশবাসী, আপনারা জানেন পুরো বাংলাদেশ এখন বন্যা প্লাবিত। মুষলধারে বৃষ্টি আর ভারত থেকে আসা পানিতে বাংলাদেশের প্রায় অঞ্চল পানি আর গ্রাম বাড়িঘরে একাকার হয়ে আছে। অনেক মানুষ ইতিমধ্যে প্রাণ হারিয়েছে। আর আবার অনেক মানুষকে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন এবং আইনশৃঙ্খলার বাই যারা রয়েছে তারা উদ্ধার করে আশ্রয়কেন্দ্রে নিয়ে এসেছে। এখন যে আমাদের কার্যক্রম, বিশেষ করে উদ্ধার কাজে এখন মোটামুটি প্রায় অঞ্চল উদ্ধার কাজ প্রায় শেষ। কিছু কিছু অঞ্চল এখনও হয়তো উদ্ধার হয় নাই। আর যে সমস্ত জায়গায় উদ্ধার কাজ করে মোটামুটি আশ্রয়ী নিরাপদ জায়গায় নিয়ে আসা হয়েছে, সেখানে এখন বর্তমানে সংকট হচ্ছে খাবারের। অনেক জায়গা আছে যারা খাবারের সংকটে এখন রয়েছে। আমরা বিভিন্ন সামাজিক সংগঠন এবং স্বেচ্ছাসেবী সংগঠন আমরা এগিয়ে আসার চেষ্টা করতেছি প্রত্যেকের জায়গা থেকে। আমিও একটি সামাজিক সংগঠনের জড়িত। আমরা প্রায় 1 লাখ টাকা প্লাস তুলে আমরা পাঠিয়েছিলাম ত্রাণ বিতরণের জন্য ফেনীতে। সেখানে আমাদের টিম যাওয়ার পরে আমরা দেখলাম এখানে অনেক টাকা ব্যয় হয়ে যাচ্ছে। তো আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব, আমাদের যেহেতু আমাদের যারা বিভিন্ন সামাজিক সংগঠন অল্প পরিসরে আমরা নেওয়ার চিন্তাধারা করতেছি, যেমন 50,000, 1 লাখ, এরকমও অনেক সামাজিক সংগঠন আছেন যারা চিন্তাধারা করতেছেন যে আমার 1 লাখ টাকা দিয়ে আমি ত্রাণ বিতরণের জন্য যাব বিভিন্ন অঞ্চলে, তাও আবার দূর থেকে। যারা নিজ জেলাতে আছেন বা পার্শ্ববর্তী জেলাতে আছেন আপনারা যেতে পারেন। আপনারা গেলে হয়তো আপনাদের যাতায়াত ভাড়াটা একটু কম লাগবে বা খরচটা কম আসবে। অবশ্যই আমরা যারা ছোটোখাটো সামাজিক সংগঠন এবং স্বেচ্ছাসেবী সংগঠন আছে আমরা অল্প টাকা তুলেছি। আমাদের সংগঠনে যারা আমরা পাঠিয়েছিলাম আমরা হিসাব করে দেখলাম প্রায় অর্ধেকই খরচ চলে যাচ্ছে। যদি অধিকাংশ টাকা চলে যায় তাহলে আমরা আর অল্প পরিমাণে টাকার ত্রাণ হয়তো আমরা পৌঁছাতে পারবো। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট করব, যারা বিভিন্ন সামাজিক সংগঠন এবং স্বেচ্ছাসেবী সংগঠন আছেন, আপনারা অল্প পরিসরে দেওয়ার যারা চিন্তাধারা আছে, যে 50,000 টাকা বা 1 লাখ টাকা বা 2 লাখ টাকা ত্রাণ নেওয়ার যারা চিন্তাধারা আছে, আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব আপনারা যদি সম্ভব হয়, আপনারা যেহেতু আল্লাহ এবং তার রাসূলকে খুশি করার জন্য দিবেন, মানুষের তরে যেহেতু দিবেন, বিভিন্ন বিশ্বস্ত প্রতিষ্ঠান আছে, যেমন গাউসিয়া কমিটি কাজ করতেছে, আসুন্নাহ ফাউন্ডেশন কাজ করতেছে, আহলে সুন্নাত ওয়াল জামাত কাজ করতেছে, এবং সিলেট অঞ্চলে সেফ সিলেটও কাজ করতেছে। এরকম যারা বিশ্বস্ত প্রতিষ্ঠান আছে ওই সকল প্রতিষ্ঠানে আপনারা চাইলে দিতে পারেন। কারণ আমরা যারা অল্প পরিসরে ত্রাণটা নিয়ে যাওয়ার চিন্তাধারা করতেছি, আমরা যদি নিজেরা যাই অর্ধেক টাকা আমাদের খরচ চলে যাচ্ছে, তাহলে আর আমরা অর্ধেক টাকা ত্রাণ দিতে পারতেছি। আর যদি আমরা তাদের মাধ্যমে দিই তাহলে হয়তো তারা তো অলরেডি প্রত্যেকটা জায়গায় টিম সেট আপ করে ফেলেছে, তাদের খরচটা তুলনামূলক কম আসবে। আর আমি আমার অভিজ্ঞতা থেকে বলতেছি, আমি 22-এর বন্যায় সেফ সিলেটের ভলেন্টিয়ার হয়ে তাশরিফ খান ভাইয়ের সাথে প্রায় দীর্ঘ 1 মাস কাজ করেছিলাম। যার ফলে আমি আমার অভিজ্ঞতা থেকে বলতেছি, যারা ছোটোখাটো স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন আছেন, অল্প পরিসরে যারা মানুষের পাশে দাঁড়ানোর চিন্তাধারা আছে, আপনারা আপনাদের তহবিলের টাকাটা আপনাদের বিশ্বস্ত প্রতিষ্ঠান, যেটা মনে হয় বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠান আছে যারা বন্যার্তদের জন্য কাজ করতেছে, তাদের মাধ্যমে যদি পাঠিয়ে দেন তাহলে আপনাদের আসার চেয়ে সবচেয়ে বেস্ট হবে। কারণ আপনারা আসলে হয়তো আপনাদের যাতায়াত ভাড়া বা বিভিন্ন ধরনের খরচটা বেশি হয়ে যাবে। আর সম্পূর্ণ টাকা যদি ত্রাণ দিতে চান তাহলে আপনাদের পছন্দের যে বিশ্বস্ত প্রতিষ্ঠান আছে ওই প্রতিষ্ঠানের মাধ্যমে যদি পাঠিয়ে দেন তাহলে হয়তো সবচেয়ে সর্বাধিক সেবাটা পাবে। যেমন সেফ সিলেট, এই হবিগঞ্জ এবং মৌলভীবাজার, তারা প্রত্যেকটা জায়গায় তাদের নির্দিষ্ট টিম আছে, ওই অঞ্চলের টিম আছে। হবিগঞ্জের টিম আছে, মৌলভীবাজার টিম আছে, সুনামগঞ্জ, সিলেট, বিভিন্ন জায়গায় টিম আছে। যেহেতু সিলেট অঞ্চলের এই হবিগঞ্জ এবং মৌলভীবাজার বন্যা বর্তমান আছে, অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছে মানুষ, ওই সকল জায়গায় তারা ত্রাণ বিতরণ করতেছে ওই সকল জায়গার ভলেন্টিয়ার দিয়ে। তো আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করবো, যারা ছোটো ছোটো স্বেচ্ছাসেবী সংগঠন এবং সামাজিক সংগঠন আছেন, আপনারা নিজেরা না গিয়ে যদি সম্ভব হয় ওই সকল মাধ্যমে পাঠিয়ে দেন, যে সকল মাধ্যম আপনাদের কাছে বিশ্বস্ত মনে হয়। তাহলে মনে হয় আমাদের যাওয়ার চেয়ে তারা আরও একটু বেশি ত্রাণটা হয়তো পাবে, যারা এখন অনেকটা খাবার সংকটে আছে। এখন আশ্রয়কেন্দ্রে যারা এসেছে তাদের মধ্যে সবচেয়ে বড় সমস্যাটা হচ্ছে এখন খাবারের সংকট। বিভিন্ন জায়গায় একটা মোমের দরকার, একটা লাইটের দরকার, বিভিন্ন অল্প কিছু শুকনো খাবারের দরকার। যারা পার্শ্ববর্তী জেলাতে আছেন বা ওই জেলাতে যারা নিরাপদ স্থানে আছেন, আপনারা প্রত্যেকেই বন্যার্তদের পাশে দাঁড়ান, ভলেন্টিয়ারের দায়িত্ব পালন করুন। মানুষের জন্য এই স্লোগানটাকে মাথায় রেখে প্রত্যেকের পাশে দাঁড়ান। আর যারা এখনও বন্যা দুর্যোগের বিপদ সীমার মধ্যে আছেন, আপনারা নিরাপদ স্থানে যান। আর যে সমস্ত স্বেচ্ছাসেবী সংগঠনের ভাইয়েরা ইতিমধ্যে কাজ করতেছেন, সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। মহান রাব্বুল আলামিন আপনাদেরকে নেক হায়াত দান করুক। আর সবাই নিজেদের প্রতি খেয়াল রাখবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।